গুড মর্নিং। গুড মর্নিং। আমরা আজকে একেবারে গঙ্গার ধার থেকে দুজনে ব্লগ শুরু করলাম। আজকে আমাদের একটা বিশেষ দিন, স্পেশাল দিন। তো দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভাবলাম যে সকালটা এইভাবেই শুরু করি। এখানে অনেকেই মর্নিং ওয়াক করতে আসে। মর্নিং ওয়াক করতে আসে, একজন করছে দেখা যাচ্ছে, একটু এক্সারসাইজ করছে, পিটি পিটি করছে। হ্যাঁ। আমরা এসি বলাকা গঙ্গার ঘাটে। তো বলাকাতে মেলা বসে, দোলের মেলা, সব সাজ সরঞ্জাম শুরু হয়ে গেছে। যদি দিক দিয়ে যাওয়া যায় আমরা ওটা দেখে যাবো। মেলা, এই যে মেলার সমস্ত কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ চোখে পড়লো। বাবানও ফোন করেছিল, ফোনে একটুখানি কথা বললাম। হ্যাঁ, পরশুদিন থেকে মেলা। একটু বসবো, গঙ্গার জল মানে মাথায় দেবো, তারপরে এই হাঁটাহাঁটি করছে লোকে এখন এখানে। ওই যে হাঁটছে, কেউ সাঁতারও কাটতে এসেছে। নৌকাটা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এই যে জলের মধ্যে সূর্যের যে আলোটা পড়ছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। মাছ ধরবে এরা? আচ্ছা, নাকি মাছ ধরে এসছে? ধরে এসছে, দেখো মাছ তুলছে, মাছ ধরছে, দেখো মাছ ধরে নিয়ে এসছে, যে মাছ রাখছে। মেলার সরঞ্জাম বসে গেছে। তোমরা সবাই আসবে কিন্তু আমাদের এখানের মেলা দেখতে, খুব ভালো মেলা হয়। দোলের মেলা আমাদের এখানে সেই ছোটোর থেকে আমরা দেখছি। মেলা শুরু হয়নি তার আগেই আমরা চলে আসছি। সবাই যে জিনিসপত্র রেডি হচ্ছে। যারা নাগরদোলনা তারপরে সব নিয়ে বসে, তাদের জীবনযাপন কীভাবে মানে হয় আর কি, সেটা এখন দেখছি। এখানে ওরা টেন্ট তৈরি করেছে, এই টেন্টের মধ্যেই ওরা থাকবে। দেখো সমস্ত এসব তৈরি হচ্ছে, আঁকা ঝোঁকা হচ্ছে, সব আঁকা ঝোঁকা হচ্ছে। সব কিছু রং হচ্ছে। মেলা চলা মানে মেলাটা হওয়ার আগে প্রত্যেক মেলায় যাও, তখন প্রত্যেকবার রং হয় এরকম? হ্যাঁ হ্যাঁ, ও প্রত্যেকবার রং হয় না। এই রংটা কতদিন থাকবে? বহুদিন থাকবে। কতদিন থাকবে? অনেকদিন থাকবে। কোনোদিনও এই অভিজ্ঞতা আমার ছিল না যে মেলার আগে এইসব রং টং হয়, সাজসজ্জা হয়। সব ফাঁকা কি আসবে না আসবে আগে থেকেই তা একটু আমি দেখে নিচ্ছি। তোমাদের মেলা বসার আগেই তো লোক চলে আসছে গো। এখন থেকেই সাজানো শুরু হয়ে গেছে। না, আবার লোহার জিনিসের ট্রেন্ড এসছে। কেননা লোহার কড়াইয়ে খাওয়া বা লোহার স্বাস্থ্যকর, আয়রনের অভাব যাদের আছে শরীরে, তাদের ওই কড়াইয়ে খাওয়া ভালো। কিন্তু এখন এইখানে গান চলছে, ওরা এই গান চলে আর বোধহয় আনন্দ উপভোগ করতে করতে সমস্ত কাজ করে। এই গানটা আমি কোনোদিনও শুনিনি, এই প্রথম শুনছি। এই মেলাটা হচ্ছে আমাদের আবেগ। ছোটোর থেকে এই মেলা দেখে আসছি তো, যদিও মেলাটা ভাগ হয়ে গেছে, দু জায়গায় হয় মেলা। এটা বলাকা মাঠেরটা আমি তোমাদের দেখালাম। হ্যাঁ, এখন এটাই বড় মেলা হয়ে গেছে। বলাকা মাঠে আসলে দোলতলা কি এত বাড়ি ফাড়ি হয়ে গেছে তো, ফাঁকা জায়গা ছিল। ওরা পুতুল নাচের জন্য একটু বেশ দেওয়ার ছিল। হ্যাঁ, আমরা ছোটবেলা পুতুল নাচ দেখতাম। পুতুল নাচ তো হয়ই না, অনেক কিছুই হয় না এখন। হ্যাঁ, তার ওখানে যে রাধা, না বলছি ওখানে যে রাধা গোবিন্দের মানে মন্দির আছে না, দোলের দিন, দোলের আগের দিন রাধা গোবিন্দ কিন্তু উত্তরপাড়া পরিভ্রমণ করে, নগর ভ্রমণে যায়, খুব ভালো লাগে। আমি আগের বছর দেখেছিলাম, যাই না, এবার যদি সম্ভব হয় যাব। এরা শুয়ে আছে দেখো, হ্যাঁ, এক একজন এক এক ভঙ্গিতে শুয়ে আছে। নিয়েই বেরোবো, কিন্তু নটুকে নিয়ে আসলে মানে বিপদে। এরা ছেঁকে ধরতো, এদের আর কোনো কাজ থাকতো না। এরকম ঘুমিয়ে আছে দেখছো, এরকম ঘুমিয়ে থাকতো না। নটুকে
মানে ব্যতিব্যস্ত করে দিত, কেন ওদের এলাকায় এসছে তো। কদিন আগে শিবরাত্রি গেল না, সে বড় ঠাকুর হয়েছে, এখানে রেখে দিয়ে চলে গেছে, মানে বিসর্জন করে। এর গায়ে রং দিয়ে গেছে কে দেখো। ধরো অনেকের বাড়ির শিবলিঙ্গ ভেঙে টেঙে গেছে, তারা এখানে শিবলিঙ্গ রেখে গেছে। কারো বাড়ির ফটো টটো খারাপ হয়ে গেছে, সেই সব রেখে গেছে। আমার কথা বেশ রোমান্টিক হয়ে যাচ্ছে। গোলাপ কিনল, এর জন্য একটু মিষ্টি। ঠাকুরের জন্য একটু মিষ্টি নেওয়া হলো, তারপরে বাজার টাজার হবে। এটা হচ্ছে ভদ্রকালী মাতার মন্দির, এটা দোলতলায়। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা থেকে পাওয়া গেছে। ঠাকুরের নাম অনুসারে এখানকার নাম হচ্ছে ভদ্রকালী। গৌরনীতায়, এদিকে রাম লক্ষ্মণ সীতা। এই নাও, তুমি একটা নাও, আমি একটা নাও। এই হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি। সকালটা আমাদের একদম অন্যরকম ভাবে কাটলো, তাই না? একদম অন্যরকম ভাবে, বেশ ভালো লাগছে। মানে একটু উদ্দেশ্যবিহীন ভাবেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বেশ ভালো লাগলো। আজকের দিনের অন্তত ঠাকুর পুজো করার পর স্বামীর পায়ে আজকের দিনটা তো একটুখানি হাত দিতেই হবে। আর বললো যে সব কথা মেনে চলতে হবে, ওরও মেনে চলতে হবে। আমি মেনে চলি। বাবা, ও চলে আর আমি চলি না। মেনে চলি বলেই তো শান্তি আছে। হ্যাঁ, সেই আমিও মেনে চলি বলেই শান্তি আছে। দুটোই দুটোই। এই যে টিফিন নিয়ে এসেছি আজকে, কেনা টিফিন। চলো চলো। কেনা কচুরি, আর এই আলুর দম, আলু আলুরদমটা ভালো করেছে, গন্ধ বেশ ভালো বেরিয়েছে। আজকে করবো হচ্ছে পোলাও, তো চালটা ভিজিয়ে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে পোলাও আর চিকেন কষা। চিকেনটা আনতে গেছে, এখনো আসেনি। আর মাছ ভাজা, আর একটু কালকে আমের চাটনি করে রেখেছি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো চলো রান্নাটা সেরে নিই। হ্যাঁ, আচ্ছা, চাল ধোয়া জলটা ওকে বললাম যে সিঁড়ির মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে দিয়ে দিতে। তো চলো এবার রান্নাটা সেরে নিই, তারপরে আমরা একটুখানি বেরোবো, মনে মনে প্ল্যান করেছি। আবার বেরোবো, কোথায় বেরোবো সেটা আবার মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিক দিয়ে নটুর চিকেনটা সেদ্ধ করতে দিয়েছি, আরেক দিক দিয়ে পোলাওয়ের মধ্যে নুন, হলুদ, তারপরে ঘি এগুলো একটু মাখিয়ে রেখেছি। একদম কম তেল ঘিতেই আজকে রান্না করব মনে মনে প্ল্যান করেছি। দেখো, ব্রেকফাস্টটা বাইরের খাবার খেয়েছি, তাই লাঞ্চের মেনুটা একেবারে ঘরোয়া। গঙ্গার ধার থেকে যখন ঘুরে এলাম, তারপর রত্নাদের বাড়িতে গেছিলাম। রত্নার শাশুড়ি মা মারা গেছে, কালকে রাতেই মারা গেছে। তো আজকে নিয়ে এসেছিলো
তো ওখানে দেখতে গেছিলাম, এসে তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করেছি। জন্মদিনে তো ক্যাসারোলটা আমাকে গিফট করেছিল আমার কর্তা, কিন্তু ক্যাসারোলটা ব্যবহারই করা হয়নি। আজকে তাই মনে মনে ভাবলাম ক্যাসারোলটা আর কি উদ্বোধন করি। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে মোটামুটি 1টা-1.5টা বাজে। আর নটু তো ধরো যেদিন চিকেন হয় সেদিন চিকেন ছাড়া আর অন্য কিছু খায় না। রাত্রেবেলা ডগ ফুডস দেবো। আজ চিকেনের মধ্যে কোনো আলু টালু দিইনি, একদম চিকেন কষা কষা করেছি আর খুব ঝাল দিয়েছি। মাছ ভাজাতে কোনো মশলাপাতি কিচ্ছু না, প্লেন মাছ ভাজা, একটু কুরকুরে করে মাছটা ভেজেছি। পোলাওটা একেবারে সহজভাবে করেছি, বেশি একটা তেল ঘিতে চপচপে হবে এরকম না। চিকেনটাও তাই হালকা হালকা রেঁধেছি, আর পোলাওটাও তাই। গঙ্গার ধারে বসে বসে দুজনে প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। একবার ভাবলাম সিনেমা দেখতে যাব, তারপরে আবার মনে মনে ভাবলাম না থাক, এই বেলাটা আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করি, বিকেলবেলা কোথাও ঘুরতে যাব। তো আমরা লাঞ্চ করতে করতে প্ল্যান করব কোথায় ঘুরতে যাওয়া যায়। তো চলো এবার লাঞ্চটা সেরে নিই। জাস্ট পোলাও, মাংস, চাটনি, মাছ ভাজা, এই। কেমন হচ্ছে খেয়ে দেখো, মিষ্টি মিষ্টি পোলাও আর ঝাল ঝাল চিকেন কষা। গুড আফটারনুন বন্ধুরা, এই দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং করেছি আজকে। হ্যাঁ, আমরা বেড়াতে চললাম, যাচ্ছি হচ্ছে সোদপুরে যে ইস্কনের মন্দিরটা আছে সেই মন্দিরটা। এর আগে কোনোদিনও আমরা যাইনি, তো আজকে মনে মনে ভাবলাম যে সেখানেই ঘুরে আসি। একটু ঘরের তো রোজই থাকি, আজকে একটু বাইরে বেরোবো। এই পুরনোই শাড়ি, কিন্তু কয়েকবার পরেছি, খুব বেশি পরিনি, কিন্তু আমার শাড়িটা ভীষণ পছন্দ। বাবান সে আর কি পুজোতে দিয়েছিল, আর আমার বোন দিয়েছিল ওর পাঞ্জাবিটা, আমার বোন দিয়েছিল মোহরের বিয়ের সময়, তো ওর পরা হয়নি। আমি বললাম আজকে এরকমই পরি, দুজনে ম্যাচিং ম্যাচিং। বাটাতে গিয়ে নামবো, কোন্নগর বাটাতে নামবো, তারপরে নৌকা করে ওই পাড়ে যাবো। পানিহাটি অনেক টাইম লাগবে, ওদিকে লোক নামবে তারপরে। এই যে এখান থেকে হাঁটা পথ আমরা শুনেছি, তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি দুজনে। হ্যাঁ, হাঁটা ছাড়া উপায় নেই, একদম কাছে। ওই যে ও লেখাই রয়েছে একদম, মানে 2-4 পা হাঁটলেই হ্যাঁ বাড়ি থেকে আমরা দেখা যাবে। হ্যাঁ ঠিকই বলেছ। সেই মহাপ্রভু তোমাকে নিজের ধারে ধরে বয়ে বেড়াবে, এটা আমার ঠিক লাগে। ওহে দণ্ড আমি যাকে বহিয়ে হৃদয়, ওখানে এটা আক্ষেপ ছিল। তোমাদের সরকার বর্তমানে আমরা এমন অবস্থায় এসেছি, আজকে আমরা দুজনে এই যে এখন পানিহাটির গঙ্গার ঘাটে বসে আছি। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে শুনলাম, বসবার জায়গা নেই, তা আমরা গঙ্গার ধারে এখানে বসে আছি দুজনে, খানিকক্ষণ বসবো। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব একবার এসেছিলেন আর কি। চলো যাবে এখানে। বলছি পানিহাটির দই চিড়া উৎসবটা কোথায় হয়? এই ইস্কনের মন্দিরে? এখানে হ্যাঁ, বুঝতে পারলাম না, কোনোদিনও আসিনি, কিন্তু পানিহাটির দই চিড়া উৎসব তো বিখ্যাত। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বাড়ির পথে রওনা দিলাম। খানিকক্ষণ বসেছি, অন্য কোথাও যাওয়া যায় না।
কোনো কিছু আমরা ঠিক করি না। আর বাবান ফোন করেছে, সকালে ফোন করেছিল, তখনও গঙ্গার ধারে ছিল, আবার এবেলাও ফোন করেছে, এবেলাও গঙ্গা বলে কি তোমার কি সকাল সন্ধ্যে দুজনেই গঙ্গার ধারেই ঘুরে বেড়াচ্ছ। আর একজন কি বলছে, বলছে আমরা এবার প্যান্টালুন্সে যাচ্ছি। এবার আমার ছেলে বলবে হ্যাঁ তার লাস্টে তোমরা গঙ্গার ধার ছেড়ে অন্য কোথাও গেছো। যাই হোক প্যান্টালুন্সে ঢুকছি, দেখি কিছু দেখবো। অবশেষে আমরা জুডিওতে এসেছি। ও সব 199। আমার কথা ঢুকবেই না, আমার হচ্ছে হ্যাঁ ঢুকতেই হবে। বেশ ভালো লাগবে। কত করে দেখো, কি ঝগড়া করছে দাম দেখে, বলছে আমি এই দামে 6টা প্যান্ট কিনবো। কটা? 150 টাকা 3টে। এটা নিয়ে নাও। ঘুরে ঘুরে আজকে দুজনে দুটো আইসক্রিম খেয়ে বাড়ি যায়। আমি কিছু ওকে গিফট করেছি, ও আমায় কিছু গিফট করেছে। একটা গিফট কালকে আসবে, তো কালকের ব্লগে দেখাবো কি কি গিফট পেলাম ওর তরফ থেকে, বা যাই হোক যেরকমই হোক গিফট কী কী পেয়েছি সেটা কালকের ব্লগে দেখাবো। আজকে সকাল থেকে বেশ ভালোই কাটলো দিনটা, ঘুরলাম, ভালো খেলাম, বাড়ির খাবারই খেয়েছি কিন্তু ভালোই খেয়েছি। সন্ধ্যে 7টায় কমিউনিটি পোস্ট করেছি, দেখলাম অনেকেই উইশ করেছো। যারা আমাকে উইশ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে মানে এই দিনটাতে অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য। যে ডিনারের মেনু এখানে রয়েছে, বেশি হবে, একটু তুলে রাখতে হবে। আর এখানে চিকেনও বের করে রেখেছি। তো কী বলো তো, এরপর আর কিছু লাগেও না। ধরো পোলাও আর চিকেন হলে তো আর কিছু লাগে না, তাই না? এটাই ডিনারে খাবো। তবে পোলাওটা মনে হচ্ছে একটু বেশিই হবে, একটু তুলে রাখবো, না হলে নষ্ট হবে। একটু গরম গরমও পড়েছে, নষ্ট হয়ে যেতে পারে। আমরা দুজনকে যে গিফটগুলো দিয়েছি সেগুলো মানে ধরো আমার অনেকদিন কেনার ইচ্ছা ছিল, সেটাও আমাকে দিয়েছে। আর ওরও কিছু জিনিস দরকার ছিল, সেটা আমি বলেছিলাম আমি ওকে দেবো। তো খুব সামান্য সামান্য জিনিস, কিন্তু মনে হয়েছে যে ওর এটা প্রয়োজন, তাই কিছুই কিনবে না বলছিল। আমিও কিছু কিনবো না করে আমি অনেকগুলি জিনিস মানে একটু বলেছিলাম যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে বা আমার শখ, এটা বলেছিলাম। তো সেই জিনিসগুলোই আমাকে কিনে দিয়েছে, কোনো জামা কাপড় কিছু না, কিন্তু সুন্দর সুন্দর জিনিস। সেটা আমি কালকের ব্লগে দেখাবো। কেমন কাটলো আজকে দিনটা? আগে তো গঙ্গা ধারে ঘুরে ঘুরি, সকালে গঙ্গা বিকালে গঙ্গা। কেন? তারপরে যে একবার এই বাজার সেই বাজার অমুক বাজার প্যান্ট না, কিন্তু কেন কেননি মানে না, যে বাজারগুলো গেলাম হ্যাঁ কি কেনা হয়েছে সেটা আমি কালকের ব্লগে দেখাবো, যেটা কেনা হয়েছে। হ্যাঁ আমি ওকে কিছু গিফট দিয়েছি। মানে আমাকে কেন তুমিও আমাকে দিয়েছো, অনলাইনে অর্ডার করে করে নিয়েছি, টাকাটা ও দেবে, আর ওটা আমি ক্যাশ দিয়েছি। তো পরে কালকের ব্লগে দেখাবো। ঠিক আছে। আবার পাঞ্জাবিটা পরে শোনো, ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছে। এইবার সেই বন্ধু বলছে হ্যাঁ এ কি চুলগুলো পেকে গেছে, তোর চুলগুলো পাকেনি, ওর চুলগুলো পেকে গেছে, অল্প বয়সে কি সুন্দর রোগা ছিল, কি সুন্দর দেখতে ছিল। আমি তাই বলেছি যে আমি ওকে যত্ন করি তাই ও সুন্দর রয়েছে, আর ও আমায় যত্ন করে না তাই আমি এরকম হয়ে গেছি। হ্যাঁ বলছে কিরকম দেখতে হয়ে গেছে। হ্যাঁ তো কি বলো? হ্যাঁ বলেছে, বলো তুমি কিছু বলো। বলেছে হ্যাঁ তার জন্য কি যত্ন করতে হবে? তো যত্ন করতে হবে মানে কি, আমি মেকআপ করে যদি কখনই চুলটা রং করলেই ঝামেলা মিটে যাবে। না করবো না, খালি চুল। আজকে সকাল থেকে অনেকে 3জন বললো, চুলটার জন্য একটু বয়স লাগছে বেশি আর কি। রত্না দিদি বললো, ওর এক বন্ধু বললো,
এগুলো আর আমার না সামনে ওই রয়েছে। মনীষা বলেছে, আচ্ছা। মনীষা বলছে এই তুমি শাশুড়ি হয়ে গেছো বলে আর চুল রং করছো না। আমি বলছি না ওরকম ব্যাপার না, আমি মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে চুলটা আমি আর কালার করব না, যেমন আছি তেমন থাকবো। হ্যাঁ, বয়সের চোখ সঙ্গে set হয়ে যাবে। হ্যাঁ বয়সের সঙ্গে নিজেকে একটুখানি ওই যেরকম বয়স সেরকম ঠিক আছে, ওইভাবেই আমি নিজেকে আমার চুলটা প্রেজেন্ট কালো, করতে চাই। মানে সাদা হয়নি, আমি ও কি বলবো? ওদের না ওদের জাতেই আছে চুলটা হ্যাঁ, এরকম, আমার বাবারও বাবারও চুল তাই এরকম ছিল, পাকেনি। মারও তাই ছিল, মারও দিদিরও পাকেনি। হ্যাঁ না, মার তাও পাকা ছিল। মারটাও পাকা ছিল কিন্তু আমার বাবার তো নাই। হ্যাঁ, বাবারও না, আমারও না, দিদিরও না। হ্যাঁ ওদের চুলের জাতটাই ভালো, আর আমাদের চুলের জাতটা ভালো না, ওদের আমার বজ্জাত, বজ্জাত একেবারে। হ্যাঁ, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য জন্য টাটা।